আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যেভাবে ৪০ দিন কাটিয়েছিলেন, ইরাকের মসুল শহরে নিবুনা নামক স্থানের আদিবাসীদের জন্য হযরত ইউনূস আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন আল্লাহ তাআলা। তিনি তাদেরকে আল্লাহর প্রতি আহ্বান করেন, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের অবাধ্যতায় লিপ্ত থাকে। তারা নবীর কথা না মেনে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকার ফলে নবী তাদের জনপদ থেকে বের হয়ে যান এবং তাদের উপর ৩ দিন পর আযাব নাজিল বলে সতর্ক করে দেন। ইউনূস আলাইহিস সালাম জনপদ থেকে বের হয়ে যাওয়ার পর তার উম্মতের লোকজন নিজেদের অবাধ্যতার বিষয়টি অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহর আযাব অত্যাসন্ন। তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করলেন এবং নবীর সঙ্গে দুর্ব্যবহার কারণে নিজেরাই লজ্জিত হলেন। তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করলেন। তাদের তওবার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। যে আযাব অত্যাসন্ন ছিল তা থেকে মুক্তি দিলেন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, فلولا كانت فانظر أمنا فنحر إيمان إلا قوم اليوشام। অতএব কোন জনপদ কেন এমন হলো না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসত, যখন ঈমান আনলে তাদের উপকারে আসত, কেবল ইউনূসের কওম ব্যতীত। যখন তারা ঈমান আনল তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনে অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপকরণ ভোগ করার অবকাশ দিলাম। ওদিকে ইউনূস আলাইহিস সালাম ভেবেছিলেন যে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসেবে প্রথম যে তাকে হত্যা করবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্য কোথাও হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। প্রিয় দর্শক, এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। অনেকের সঙ্গে নৌকায় চড়লেন। নৌকাটি যাত্রীদের নিয়ে কিছু দূর যাবার পর উত্তাল তরঙ্গের মধ্য পড়ে ঘুরপাক খেতে লাগল। নৌকাটি ডুবুডুবু অবস্থায় যাওয়ার পর নাবিক ও যাত্রী বুঝতে পারলেন এখানে এমন কোনো যাত্রী আছে যিনি তার মনিবের অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যাচ্ছেন। তার কারণে এই অবস্থা দেখা দিয়েছে। তখন তারা সবাই বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিলেন লটারি করা হবে, এতে যার নাম উঠবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। লটারি হযরত ইউনূস আলাইহিস সালাম ও তার নাম উঠে এলো। তারপর কয়েকটা লটারির তার নাম উঠে এলো। এরপর তাকে নদীতে ফেলে দেওয়া হলো। তৎক্ষণিক একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। وَإِن يُونُسَ لَمِن مُوسَى مَا إِذْ رَأَى بَلْ إِلَى الْفَلْكِ مَشْحُورٌ। আর ইউনূস আলাইহিস সালাম ছিল পয়গম্বরের একজন। যখন সে পালের যাত্রী বুঝাই নৌকায় গিয়ে পৌঁছল, অতঃপর লটারি সে অকৃতকার্য হলো। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমত অবস্থায় সে ছিল নিজেকে দীক্ষাদানকারী। মাছটি হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেও আল্লাহ হুকুমে তাকে পেটের ভিতর অক্ষত রাখল। তার অস্থি মাংস কোনো কিছু না খেয়ে সেভাবেই রেখে দিল এবং তাকে নিয়ে সাগরে ঘোরাফেরা করতে লাগল। তিনি এভাবে কতদিন মাছের পেটে ছিলেন জানেন? ৪০ বছর।